একটা एग्जांपल দিয়ে দেন। কথা বুঝতে পারো নাই? না স্যার। এই xy একটা রাশি, এই xy রাশিকে আমি যদি x এর জায়গায় y দিয়ে লিখি আর y এর জায়গায় যদি x লিখি, মানে কি চেঞ্জ হইছে? না। x স্কয়ার প্লাস x y প্লাস 2y স্কয়ার, আমি x এর জায়গায় y লিখব আর y এর জায়গায় x লিখব, মানে কি পরিবর্তন হবে না? হবে না? হবে হবে না হবে না? হয়ে যাবে। এই হবে 2 যদি না থাকতো তাহলে হইতো না। তাহলে হইতো না। এটা প্রতিসম রাশি, এই রাশিটাকে আমরা প্রতিসম রাশি বলি। যদি 2 দিয়ে ফেলি এটা প্রতিসম রাশি না। তোমাকে আমি বললাম একটা সমীকরণ গঠন করো যার একটা মূল হচ্ছে আলফা 1 ভাগ আলফা আর হচ্ছে 1 ভাগ বিটা। আলফার জায়গায় বিটা লেখো, বিটার জায়গায় আলফা লেখো, কোনো চেঞ্জ হচ্ছে না তো, সেমই দেখা যায়। একটা মূল বলবো আলফা প্লাস 1 ভাগ বিটা আর একটা মূল বলবো বিটা প্লাস 1 ভাগ আলফা, চেঞ্জ হয় না। এগুলোকে প্রতিসম মূল বলি। প্রভা কথাটা বুঝতে পারছো? জি স্যার। এদেরকে বলি আমরা কি মূল? প্রতিসম মূল। প্রতিসম মূল, প্রতিসম মূল। আর অবরোধ কোনটা চিনো, জটিল কোনটা চিনো, প্রতিসমটা বাকি ছিল করে দিও। ওকে, তাহলে যদি মূলগুলো অবাস্তব হয়, জটিল হয় বা প্রতিসম হয়, তাহলে আমরা একটা মূল দিয়ে সমীকরণ গঠন করে ফেলতে পারবো। আচ্ছা, আর যদি প্রতিসমের কোনো বৈশিষ্ট্য না দেখা যায় তাহলে আমরা সূত্র দিয়ে বের করতে হবে, x স্কয়ার মাইনাস মুদ্রার যোগফল ইনটু x প্লাস মুদ্রার গুণফল ইকুয়াল টু 0। এইভাবেই কাজটা করতে হবে, আর কোনো বিকল্প কিন্তু আর হবে না। আচ্ছা, একটা প্রতিসমের একটা एग्जांपल দেই, প্রতিসম মূলটা একটা एग्जांपल দেই। দাঁড়াও, সেকেন্ড ইয়ারের বই না, একটা অঙ্ক থেকে একটা অঙ্ক দেখে নিই। সেকেন্ড ইয়ারের বই, কি ব্যাপার? বই থেকে একটা নিলাম আর কি। ধরো যে কটা পড়া দিচ্ছি এগুলো মাথায় রেখেও দেখবো যে সব জায়গায় ওকে, কোনো সমস্যা নাই। ওই 4x স্কয়ার মাইনাস 5x প্লাস 1 কিলো 0, এর মূল হচ্ছে আলফা বিটা, এর মূল আলফা বিটা। এমন সমীকরণ গঠন করো যার একটা মূল হচ্ছে আলফা প্লাস 1 ভাগ বিটা আর একটা হচ্ছে বিটা প্লাস 1 ভাগ আলফা। এই সমীকরণটা গঠন করো, এদের দ্বারা গঠিত সমীকরণ গঠন করো। আমাদের যখন বলছে একটা মূল হচ্ছে 1 প্লাস √5, আমরা কি লিখে বলছি? x ইকুয়াল টু 1 প্লাস √5, x ইকুয়াল টু 1 প্লাস √5 লিখে বলছি। যদি বলতো একটা মূল হচ্ছে i, তাহলে x ইকুয়াল টু i, x স্কয়ার সমান i স্কয়ার মাইনাস 1, অর্থাৎ x স্কয়ার প্লাস 1 ইকুয়াল টু 0, সমীকরণ হয়ে গেছে। যদি বলে একটা মূল হচ্ছে x ইকুয়াল টু 1 প্লাস i, তাহলে x মাইনাস 1 হোল স্কয়ার সমান i স্কয়ার, x স্কয়ার মাইনাস 2x প্লাস 1 ইকুয়াল টু মাইনাস 1 প্লাস 2 ইকুয়াল টু 0, সমীকরণ হয়ে গেছে। যখন আমাদের কাছে অমূলদ মূল দেওয়া থাকবে, জটিল মূল দেওয়া থাকবে, আমরা x ইকুয়াল টু করে ফেলবো। প্রতিসম মূল দেওয়া থাকলে আমরা x ইকুয়াল টু করে ফেলবো। তাহলে এটাকে কিভাবে?
এটা রিটেনে করলে কিন্তু বড় হবে, অনেক বড় হবে, অনেক বড় হবে। x ইকুয়াল কোনটা ধরতে মন চায়, এটা না এটা? দুটো মূলই তো দেওয়া আছে, কোনটা ধরতে মন চায় তোমার বলো? একটা ধরলেই তো হয়। আলফা প্লাস 1 ভাগ বিটা। ঠিক আছে এটুকু? জি স্যার। আগেটা তো তুমি ভালো বুঝছিলা, বড় ডবল করে দিছো, এবার কি বড় ডবল করতে সুযোগ আছে? x ইকুয়াল কত আসে, এ হচ্ছে বিটা, এটা কত আলফা বিটা প্লাস 1 না? কত আলফা বিটা প্লাস, আলফা বিটা প্লাস 1, আলফা বিটার মান কত? আলফা বিটার মান হচ্ছে 1 ভাগ 4, 1 ভাগ 4 প্লাস 1। স্যার ভিডিও আটকে আছে, শুধু আপনার কথাই শোনা যাচ্ছে। এখন আমি ঠিক আছে? জি স্যার। জি স্যার। x ইকুয়াল বিটাকে লসাগু করলে কত আসে, আলফা বিটা প্লাস 1, আলফা বিটা প্লাস 1, আলফা বিটার মান কত 5 ভাগ 4 নাকি, নাকি 1 ভাগ 4, 1 ভাগ 4 প্লাস 1। বিটাকে নিয়ে আসি, বিটার সমান কত আসে 5 ভাগ 4, 5 ভাগ 4x। বিটার মানটা খালি বসাই দাও, এখানে মান বসাই দাও, ইকুয়েশন হয়ে গেছে। এই যোগফলটা মনে বুঝো না? x টাকে দিক নিয়ে আসছি, বিটাকে দিক নিয়ে আসছি। বুঝছি স্যার, বিটাকে কোথায় বসাবো? এই এই বিটা কার মান, x সমান কিন্তু আলফা, x সমান কিন্তু বিটা, তাহলে x এর জায়গায় বিটা বসায় দাও, কত আসছে x এর বিটা বসাও 4 x স্কয়ার না, x স্কয়ার কত 25 ভাগ 16 x স্কয়ার মাইনাস 5 x কত 5 ভাগ 4x প্লাস 1 ইকুয়াল টু 0। সব জায়গায় 4 কাটা যায় না, কাটলে 4x স্কয়ার না, 4x স্কয়ার গুণ করে দেই 25, 4x স্কয়ার কিন্তু গুণ করে দিচ্ছি আমি, প্লাস 4x স্কয়ার গুণ করলে এটা থাকবে কত মাইনাস 25, একটা x থাকবে প্লাস 4x স্কয়ার। এটা অ্যানসার, এটা হচ্ছে ইকুয়েশনটার অ্যানসার। তোমাদের কাছে মনে হচ্ছে একটু বড় লাগতেছে না? এটা ওই যোগফল গুণফল বের করা যেতে অনেক সহজ হবে, লাগবে 1.5 মিনিট টাইম লাগবে, আমি আর একটা যোগ করে দিব। প্রতিসম মূলের বেলায়, প্রতিসম মূলের বেলায় তুমি x ইকুয়াল ধরে এখান থেকে আলফা বিটা বা গামার মান পাইবে, এখান থেকে গামার মানটা এখানে x এর বসাই দিবা, সমীকরণ চলে আসবে। এই কয় লাইন করছি আমি দেখো তো, এই 1 লাইন 2 লাইন 3 লাইন, এটা তোমার চোখে ধরাই পড়ে যেত 3 লাইন করছি, কিন্তু এই অঙ্কটা আমাদের রিটেন করার জন্য মিনিমাম 10টা লাইন দরকার। আলফা প্লাস বিটার মান বের করি, আলফা বিটা বের করি, তারপরে এই দুটার যোগফল করি, এই দুটার গুণফল করি, তারপরে সূত্র বসাই, আরো বেশি পুরো 1 পৃষ্ঠা লাগে। আমি এরকম আরেকটা দুটো দেখাই দিচ্ছি। এটা কি বুঝছো? তুমি যদি তোমার সামনে এটা নিতাম, যদি একই জিনিস আসতো, এখানে আলফা সমান পাইতা, আলফা সমান এটা পাইতা, আলফা সমান 5 ভাগ 4x পাইতা, আলফা সমান 5 ভাগ 4x পাইতা। মুছে দিচ্ছি কিন্তু। জি স্যার। এটা কখন করা সম্ভব, যদি মূলগুলো প্রতিসম হয়। ধরো এমসিকিউ গুলোতে প্রতিসম মূলের অনেক অঙ্ক পাবা, অনেক প্রতিসম মূলের অনেক অঙ্ক পাবা, অনেক।
হ্যাঁ 2x কিউব প্লাস 3x স্কয়ার মাইনাস x মাইনাস 1 ইকুয়াল 0। এর মূল হচ্ছে আলফা বিটা গামা, এর মূল হচ্ছে আলফা বিটা গামা। তাহলে এমন সমীকরণ গঠন করো যার একটা মূল হচ্ছে 1 ভাগ 2 আলফা, আরেকটা হচ্ছে 1 ভাগ 2 বিটা, আরেকটা হচ্ছে 1 ভাগ 2 গামা। এরকম সমীকরণ গঠন করো। এটা কি প্রতিসম না প্রতিসম না? প্রতিসম। হ্যাঁ, এদের চেহারাগুলো সব সেম সেম। তুমি এক সমান এটা ধরতে চাইলে ধরো, এটা ধরতে চাইলে ধরো, তোমার যেটা মন চায় এটা ধরো, তোর কোনো কথা নেই, যা মন চায় তাই ধরো। আমি বলেছি তোমার কয় নম্বর অঙ্ক বইয়ের। দেখো এটা কিন্তু এই যে তোমাদের অ্যাসাইনমেন্টে 46 নম্বর অঙ্কটা রিটেনে দেবা, করার জন্য মিনিমাম 1.5 পৃষ্ঠা লেগে যাবে। এটা রিটেনে করতে হবে, রিটেনে এটা করলে মিনিমাম 1.5 পৃষ্ঠা লাগবে, 1.5 পৃষ্ঠা লাগবে। তারপরে কি ধরবো? x সমান 1 ভাগ 2 আলফা 2 বিটা 2 গামা, কোনটা ধরবো? যে কোনো একটা, প্রত্যেকটা সেম 2 আলফা। আলফা সমান কত? 1 ভাগ 2x। তাই আলফা সমান তো চলে আসছে, আলফার মানটা এখানে বসাই দিব, সমীকরণ হয়ে গেছে। বুঝা যাচ্ছে কিছু? আলফার মানটা এখানে শুধু বসাই দিব। আলফার মান যদি এখানে বসাই তাহলে কি আসবে? 2 ইনটু 1 ভাগ 8x কিউব প্লাস 3 ইনটু 1 ভাগ 4x স্কয়ার মাইনাস 1 ভাগ 2x মাইনাস 1 ইকুয়াল টু 0। 2 দিয়ে কাটলে 4x কিউব না, সবাইকে 4x কিউব দিয়ে গুণ করে দেই। তাহলে 1 4x কিউব দিয়ে গুণ করলে 4 4 কাটা, একটা x থাকবে 3x। 4x স্কয়ার দিয়ে 4x কিউব দিয়ে গুণ করলে 2x স্কয়ার মাইনাস 4x কিউব ইকুয়াল টু 0। তোমাদের কাছে কি মনে হয় না যে সহজ হয়েছে? জি স্যার। রিটেনে করার জন্য কি করা লাগতো? এই তিনটার যোগফল বের করা লাগতো, এই তিনটার গুণফল বের করা লাগতো, এই তিনটার দুইটা দুইটা করে যোগফল বের করা লাগতো। ভালো বড় হতো, অনেক অনেক বড় হতো। আচ্ছা ঠিক আছে, এবার দেখো এই পর্যন্ত ক্লিয়ার সবার? জি স্যার। এবার মূল টুল কিছুই দেওয়া থাকবে না, তা আমরা সমীকরণ গঠন করব। মূলের একটা ক্যারেক্টার দেওয়া থাকবে, মূলের ক্যারেক্টার, মূলের একটা ক্যারেক্টার দেওয়া থাকবে। সেই ক্যারেক্টারটা কেমন? সেটা হচ্ছে x স্কয়ার মাইনাস 5x প্লাস মাইনাস 5x মাইনাস 1 ইকুয়াল টু 0। এর মূল হতে 2 ছোট মূল সমীকরণ, মূল বিশিষ্ট সমীকরণ। প্রশ্ন আমি আরেকবার বুঝিয়ে দিচ্ছি, আমি আটকে নাই তো? আমি কি আটকে আছি? না স্যার। আচ্ছা, এই সমীকরণের কটা মূল? দুটা মূল। এই সমীকরণের মূলগুলো যা আছে আছে, এই সমীকরণের মূলগুলো থেকে 2 করে কম হবে, 2 করে ছোট হবে। এই সমীকরণের মূলগুলো থেকে 2 ছোট। এর মূল একটা মূল যদি 5 আসে, আর একটা যদি 7 আসে, 2 করে কমাই দিলে একটা মূল কত আসবে? 3, আর একটা কত? 5। 3 আর 5 মূলের সমীকরণ আমরা বের করব। এই সমীকরণের মূল মনে করো একটা হচ্ছে 15, আর একটা হচ্ছে মনে করো 19। 2 করে যদি কম হয়, একটা হবে 13, আর একটা হবে কত? 17। 13 আর 17 মূলের সমীকরণ আমরা বের করব। কথা বুঝছো জান্নাত? জি স্যার। আচ্ছা, এর একটা মূল হচ্ছে 15, আর একটা মূল হচ্ছে 19। অর্থাৎ এটার কি মূল ছিল? x = 15 ছিল, x = 19 ছিল।
এবং 2 করে কমবে, 2 করে কমলে আমরা x এর জায়গায় x প্লাস 2 বসায় যদি 15 লিখি, এই 2 হয়ে কি কমে যাবে না? জি স্যার। যদি বলে 2 কম হবে, 2 কম, আমরা x এর জায়গায় x প্লাস 2 বসায় দিব। x এর জায়গায় কি বসায় দিব? x প্লাস 2 বসায় দিব। অর্থাৎ আগে যদি 15 আসতো, এখন 13 আসবে। x এর জায়গায় x প্লাস 2 বসায় দিব। আগে যদি 19 আসতো, এখন 17 আসবে। কথা কি বুঝতে পারছি? বুঝো নাই? যদি বলে 2 কম, জি স্যার। 2 কম বললে x এর জায়গায় x প্লাস 2 বসাবো। তাহলে আগে যদি x এর মান ধরো মনে করো 10 আসতো, x এর 10 আসছে, আমি তো x এর জায়গায় x প্লাস 2 বসাইছি, তাহলে x এর মান 8 চলে আসবে। অর্থাৎ একটা সমীকরণ দিয়ে যদি বলে এই সমীকরণ থেকে 2 কম মূলবির সমীকরণ, 2 কম, আমি x এর জায়গায় x প্লাস 2 বসাবো, -5x প্লাস 2 -1 এগুলো দিব। এইটাই সমীকরণ হয়ে গেছে। স্কয়ার টি স্কয়ার করে দিব। আর যদি বলে 2 বেশি মূল বিশিষ্ট সমীকরণ, তাহলে x - 2 -2 কারণ আগে x এর জায়গায় x আগে যা আসছে তাই আসছে, মনে করো আগে 11 আসতো, আমি x এর জায়গায় x -2 বসাই দিলে এখন 13 হয়ে যাবে। এখন x কিন্তু 13 আসা শুরু করবে। x এর জায়গায় x প্লাস 2 বসানো কি মূল কমতেছে না বাড়তেছে? কমতেছে। মূল কমতেছে। তাহলে 2 কম 2 বেশি, এইভাবে আমরা x এর জায়গায় x প্লাস 2 x মাইনাস 2 x প্লাস 1 x মাইনাস 1 রিপ্লেস করলেই আমরা আগের মূল থেকে 2 কম বেশি মূল বিশিষ্ট সমীকরণ পাওয়া শুরু করব। পরিষ্কার কথাটা? জি স্যার। 2 কম 2 বেশি, হ্যাঁ, 1 কম 1 বেশি। আর যদি বলে একটা মূল 1 ভাগ আলফা আর একটা 1 ভাগ বিটা, তাহলে কি লিখবো? x লিখবো তো 1 ভাগ আলফা, তাই না? বা আলফা জি স্যার, সমান প্রতিসম। আলফা, এগুলি প্রতিসম হয়ে গেছে। একটা মূল যদি বলে মাইনাস আলফা, একটা যদি বলে মাইনাস বিটা, আমরা x সমান কি লিখবো? x সমান মাইনাস আলফা বা আলফা সমান মাইনাস x। আলফাটা x এর জায়গায় মাইনাস x বসাই দিব। আলফাটা কার মান? আলফাটা তো x এর মান, x এর জায়গায় মাইনাস x বসাই দিব। সমীকরণ হয়ে যাবে। বুঝতেছি? প্র্যাকটিস করলে তোমরা এগুলো দেখবে যে অনেক এমসিকিউ পাবা। 2 কম 2 বেশি, 1 কম 1 বেশি, হ্যাঁ, হাফ বেশি মূল বিশিষ্ট সমীকরণ, হাফ বেশি হবে, হাফ। হাফ বেশি আমরা কি বসাবো? x এর কি বসাবো? x - হাফ। x মাইনাস হাফ বসাবো। x এর জায়গায় x মাইনাস হাফ বসাবো। অথবা এটা বসালেও পারি, x এর জায়গায় 2x মাইনাস 1 বসালেও পারি। তো তখন আবার এখানে একটা 2 গুণ হয়ে যাবে, তো ওই x মাইনাস হাফ বসানোই ভালো। ধ্রুবদের ব্যাপারটা আবার ধ্রুবদ আবার 4 গুণ করে ফেলতে হবে। ওকে, সমস্যা নেই, এটুকুই থাকুক। এইভাবে যেভাবে শিখছি এইভাবে থাকুক। আচ্ছা, ক্লিয়ার কিন্তু এই ব্যাপারটা আমরা। আর এইখানেও সর্বোচ্চ মান সর্বনিম্ন মানের ব্যাপারটা আছে, এটা আমরা ডিডিএক্স দিয়েই করি। এইখানেও রাশির সর্বোচ্চ মান সর্বনিম্ন মান বের করতে বলে 2x স্কয়ার প্লাস 3x প্লাস 5 ইকুয়াল 0, এই রাশির সর্বনিম্ন মান কত? আমরা এটা ডিডিএক্স দিয়ে করে ফেলবো, সরি সমীকরণ না, এই রাশির সর্বোচ্চ মান সর্বনিম্ন মান কত, এটা সর্বোচ্চ মান কত, ডিডিএক্স করব, x এর একটা মান পাবো, মানটা এখানে বসাই দিব, দ্রুত চলে আসবে। এটা আমরা মূলত ম্যাক্সিমাম মিনিমামের মধ্যে করে আসছি। এই এমসিকিউটা এখানকার এমসিকিউ, এটা কিন্তু এই অধ্যায়ের এমসিকিউ। দ্বিঘাত রাশির সর্বোচ্চ মান সর্বনিম্ন মান কিভাবে করব? ক্যালকুলাস দিয়ে করব। ক্যালকুলাস ডিডিএক্স দিয়ে করব। ডিডিএক্স ইকুয়াল টু 0 দিয়ে x এর একটা মান পাবো, এই x এর মানটা এখানে বসাই দিব, সর্বোচ্চ মান সর্বনিম্ন মান চলে আসবে। আচ্ছা, এবার দেখো
এই অধ্যায়ের মধ্যে তুমি কি সাধারণ মূলের কথা কখনো শুনছো? সাধারণ মূল সাধারণ মূলের কথা মনে আছে? দুইটা সমীকরণের সেম মূল। হ্যাঁ, a1 x স্কয়ার প্লাস b1 x প্লাস c1 ইকুয়াল টু 0 এবং a2 x স্কয়ার প্লাস b2 x প্লাস c2 ইকুয়াল টু 0। এই দুইটা সমীকরণের একটা সাধারণ মূল, দুইটা সমীকরণের একটি সাধারণ মূল। আবার বলবে দুইটা সমীকরণই অভিন্ন, অর্থাৎ দুটো মূলই সেম। x স্কয়ার মাইনাস 5x প্লাস 6 ইকুয়াল টু 0। একটা মূল কত? একটা মূল 2 আর একটা মূল হচ্ছে 3। 2 আর 3 মূল দিয়ে কি এই সমীকরণের বাইরে অন্য কোনো সমীকরণ পৃথিবীতে সম্ভব? মূল যদি 2 আর 3 হয় সমীকরণ কি আসবে? x স্কয়ার মাইনাস মূল দুইটার যোগফল 5x প্লাস মূল দুইটার গুণফল 6 ইকুয়াল টু 0। যদি দুইটা মূল যদি কমন হয়ে যায় তাহলে সমীকরণ দুটো কিন্তু অভিন্ন হয়ে যাবে। আর যদি একটা মূল 2 নেই আর একটা মূল যদি আমি 4 নেই সমীকরণ কি আসবে? x স্কয়ার মাইনাস মূল দুইটার যোগফল 6x প্লাস মূল দুইটার গুণফল 8 ইকুয়াল টু 0। চেহারা একটু হলে ভিন্ন আসবে, ভিন্ন চেহারা আসবে। যদি কখনো বলা হয় এই সমীকরণ দ্বয় অভিন্ন অথবা দুটা মূলই সাধারণ, দুটা মূলই সাধারণ মানে কি? অভিন্ন সমীকরণ। দুটি মূলই সাধারণ, যদি দুটা মূলই সাধারণ হয়, দেখো এত এর দুইটি মূলই অভিন্ন। কথাটা লিখতে পারতেছি, দাঁড়াও। সমীকরণ দুইটির উভয় মূলই সাধারণ, উভয় মূলই সাধারণ। উভয় মূলই সাধারণ এর মানে কি? সমীকরণ দুটি কি জান্নাত? দুটো মূলই যদি সাধারণ, হ্যাঁ মূল সমীকরণ অভিন্ন হবে, অভিন্ন হয়ে যাবে, অর্থাৎ অভিন্ন সমীকরণ, অর্থাৎ অভিন্ন, অভিন্ন সমীকরণ। যদি অভিন্ন সমীকরণ হয়ে যায় সেক্ষেত্রে a1 ভাগ a2 এই ভাগফল গুলো সমান আসবে ইকুয়াল টু b1 ভাগ b2 ইকুয়াল টু c1 ভাগ c2। আর যদি একটা মূল সাধারণ হয় তাহলে যে কোনো দুইটা পার্ট সমান হবে, অর্থাৎ তিনটাই সমান হবে না, যে কোনো দুইটা সমান হবে। কোন দুইটা সমান আমি জানি না। যদি দুটো মূল সাধারণ হয় তাহলে যে কোনো দুটো অনুপাত সমান আসবে, তিনটে অনুপাতই সমান আসবে না। এখন এটা দিয়ে একটা এমসিকিউ যদি লিখে দেই, এমসিকিউ x স্কয়ার প্লাস ax প্লাস 6 ইকুয়াল টু 0, bx স্কয়ার মাইনাস 2x মাইনাস 3 ইকুয়াল টু 0 অভিন্ন। পারবো এটা আমরা? জি স্যার। 1 ভাগ b ইকুয়াল টু a ভাগ মাইনাস 2 ইকুয়াল টু 6 ভাগ মাইনাস 3। বাস এখান থেকে b আসতে থাকবে।
এবার সাধারণ মূলের অঙ্ক বজ্র গুণন করে অনেক বড় করে নানান ভাবে করি। সাধারণ মূল দিয়ে এমসি করব, কিভাবে করব সে এমসি। এটা কি অভিন্ন মূল, আর এখন কি একটি মূল সাধারণ, একটি মূল সাধারণ। একটি মূল সাধারণ, একটি মূল যদি সাধারণ হয় px স্কয়ার প্লাস qx প্লাস 1 = 0 এবং qx স্কয়ার প্লাস px প্লাস 1 = 0। একটি মূল সাধারণ হলে একটি মূল সাধারণ হলে p plus q equal to what? এরকম নানান কথাবার্তা বলবে, পি কিউ এর শর্ত কি, পি কিউ এর মান কত, হ্যাঁ, বা সাধারণ মূল থাকার শর্ত কি। এটা আমরা তো অনেক ভাবেই করছি, আজকে আমরা এটাকে কিভাবে করব দেখো। যদি দুটো মূলই সাধারণ হয়, সরি ঘামে চোখ ভরে গেছে, হ্যাঁ কেন জোরে ছাড়তে পারতেছে না। হ্যাঁ, যদি যদি কি হয়, যদি একটা মূল সাধারণ হয় সেক্ষেত্রে আমরা এই ইকুয়েশন দুটাকে বিয়োগ করে x এর মানটা বের করে ফেলবো। এই ইকুয়েশন দুটাকে বিয়োগ করে x এর মানটা বের করে ফেলবো। এই ইকুয়েশন দুটাকে আমরা যদি বিয়োগ করে ফেলি, বিয়োগ করলে কত চলে আসবে, p minus q into x square plus q minus p into x equal to 0। হ্যাঁ, বিয়োগ করা ঠিক আছে? জি প্রভাব স্যার। বিয়োগ করা ঠিক আছে? জি স্যার। p minus q আর q minus p তো সেম, এখানে একটা মাইনাস দিলেই তো p minus q কাটা চলে যাবে। x স্কয়ার minus x equal to 0, তাহলে x equal to 0 আর x equal to কত 1। সাধারণ মূল হয় 0 হবে নয় 1 হবে, কিন্তু সাধারণ মূলটা না 0 হতে পারে না, 0 দিলে ইকুয়েশনটা অসত্য হয়ে যায়, বা এই ইকুয়েশনটা অসত্য হয়ে যায় যে 1 equal to 0 এটা হতে পারে না। তাহলে সাধারণ মূলটা কত, সাধারণ মূলটা কত, 1 এতে 0 1 কেন বেশি বুঝছো নি, x into x minus 0 x minus 1, তাহলে x এর মান 0 x এর মান 1 আসছে। এটা বুঝছো নি, আবার পড়ানো অনেকটা, দেখো যে বুঝছি আবার বুঝিনি। ওকে, তাহলে সাধারণ মূল তোমাকে জিজ্ঞাসা করবে এই সমীকরণের সাধারণ মূল কত, সাধারণ মূল 1। সাধারণ মূলটার মান কত, সাধারণ মূলের মান হচ্ছে 1। তাহলে x এর মান যদি 1 বসাই দেই তাহলে কত আসে, p plus q plus 1 equal to 0। তাহলে p plus q এর মান কত, -1। দেখো p plus q plus 1 equal to 0 কত বড় করে আমরা প্রমাণ করছি জানো তোমরা, খেয়াল আছে? হ্যাঁ, বজ্রণ করছি, হ্যাঁ আলফা ধরছি, বজ্রণ করছি, তারপর আলফার মান বের করছি। আলফার মানে 1 আসছিল ওইখানে আলফার মানটা 1 আসছিল, আর আমরা এখানে x এর মানটা 1 বের করে দিয়েছি। p plus q এর মান -1। বুঝছো এটা? জি স্যার। ওকে,
স্যার x এর দুইটা মান থাকলে কি হইতো? হ্যাঁ, এই x এর সাধারণ যদি দুইটা মান বের হইতো। x এর দুইটা মান সাধারণ মূলত তুমি x এর বিশেষ করে একটা মান পাইবা, সুন্দর মান বুঝুনি, একটা অবাস্তব পাইবা বা একটা এই ভগ্নাংশ নিবা না, সুন্দর সুন্দর মান নিবা 1 2 5 3 এই টাইপের মান নিবা, -1 -2 ভগ্নাংশের মান নিবা না। আর জিরোটা তো নেওয়া যাচ্ছে না, দেখা যাচ্ছে জিরোটা নেওয়া যাচ্ছে না। আর এখানে তুমি প্রত্যেকবার x এর একটা জিরো টাইপের মানই পেয়ে ফেলবা, যেটা দিয়ে তোমার ওই সমীকরণটা অসংজ্ঞায়িত হয়ে যায়। সাধারণত একটাই আসবে, সাধারণত দুটো আসবে না, সাধারণত একটা মূল, কিন্তু একসাথে এখানে দুটো মূল আসছে। আমরা কি দেখছি, একটা মূল দিয়ে জিরো দিয়ে সমীকরণটা অসত্য হয়ে যায়, সমীকরণটা সিদ্ধ হয় না, কারণ x এর মান 1 নিছি। আচ্ছা, এবার দেখো দুইটা সমীকরণের মূলদর অনুপাত সমান। দুটি সমীকরণে আমি সূত্রগুলো শুধু লিখে দিব, এমসিকিউ গুলো পড়াবো না। দুটি সমীকরণের মূলদর অনুপাত সমান, মূল দ্বয়ের অনুপাত সমান। a1 x স্কয়ার প্লাস b1 x প্লাস c1 = 0, a2 x স্কয়ার প্লাস b2 x প্লাস c2 = 0। এর মূল হচ্ছে আলফা বিটা, এর মূল হচ্ছে গামা ডেল্টা। প্রশ্নে বলছে আলফা ভাগ বিটা সমান গামা ভাগ ডেল্টা, এটা বলছে প্রশ্ন। মূল দুটার অনুপাত সমান, তাহলে তোমার এখান থেকে আমি কিছু দেখছি না, আটকে আছে। ফাতে কিছু দেখতেছ, জান্নাত কিছু দেখতেছ না? এই প্রভা তোমাদের কি এরকম হচ্ছে মিম? না স্যার ঠিক আছে। দেখা যাচ্ছে। আচ্ছা, আলফা ভাগ বিটা ইকুয়াল গামা ভাগ ডেল্টা, সেই প্রশ্নে এই কথা বলতেছে। জান্নাত দেখতেছো? হ্যাঁ এখন দেখতে পাচ্ছি, নেট অনেক প্রবলেম করতেছে। এই হচ্ছে দুইটা সমীকরণ, একটার মূল আলফা বিটা, একটা গামা ডেল্টা, তাইলে বলছে মূলদর অনুপাত সমান, অর্থাৎ এই তথ্যটা সমান। তাইলে আমরা এইখান থেকে একটা সমীকরণ প্রুফ করেছিলাম, সেটা হচ্ছে বি স্কয়ার ভাগ এসি, b1 স্কয়ার ভাগ a1 c1 ইকুয়াল টু b2 স্কয়ার ভাগ a2 c2। যদি মূলদর অনুপাত সমান হয়, বি স্কয়ার ভাগ এসি বি স্কয়ার ভাগ এসি, এই তথ্যটা সমান হবে। তাহলে এটা দিয়ে আমরা স্যার কি করব? প্রশ্নে অবশ্যই এর মান দিবে, বি এর মান দিবে, সি এর মান দিবে, a2 দিবে, b2 দিবে, অথবা c2 দিবে না, তোমাকে বলে c2 নির্ণয় করবে। প্রশ্নে যে কোনো 6টা চলক থেকে যে কোনো 5টা চলকের মান দিয়ে দিবে, তোমাকে একটা চলক বের করতে বলবে। যদি মূলদর অনুপাত সমান হয়, আলফা ভাগ বিটা সমান গামা ভাগ ডেল্টা হয়, তাহলে কি বি স্কয়ার ভাগ এসি, বি স্কয়ার ভাগ এসি, বি স্কয়ার ভাগ এসি, বি স্কয়ার ভাগ এসি। ঠিক আছে, আমি এইটা দিয়ে এখন এমসিকিউ লিখছি না। ঠিক আছে, এটা দিয়ে আমি আর এমসিকিউ লিখছি না। প্রশ্নে যেটাকে খুব বেশি পাইবা, দেখবা যে ইঞ্জিনিয়ারিং কলেজগুলোতে সব জায়গার মধ্যে এই এমসিকিউ দিয়ে ভরে ফেলছে। একটা মূল আরেকটা মূলের দ্বিগুণ, একটা মূল আরেকটা মূলের 3 গুণ, 5 গুণ, 6 গুণ, অনেক বড় এমসিকিউ, বাট ছোট, টেকনিক দিয়ে ছোট হয়ে যায়। ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 এর একটি মূল অপরটির n গুণ, একটি মূল অপরটির n গুণ, অথবা বলবে এদের অনুপাত। হ্যাঁ,
আলফা ইজ টু বিটা সমান 2 দেওয়া থাকবে, অর্থাৎ একটা কিন্তু আরেকটার দ্বিগুণ। আলফা ইজ টু বিটা সমান 2 দেওয়ার মানে কি একটা একটার কি দেওয়া আছে, বুঝো কথাটা, দ্বিগুণ। দ্বিগুণ দেওয়া আছে। আলফা ইজ টু বিটা সমান 2 ইজ টু 3, এর মানে কি একটা আরেকটার 2 ভাগ 3 গুণ। এটা দিয়ে অনেক এমসিকিউ হবে, কিন্তু অনেক এমসিকিউ তুমি পড়তে গেলে পাবা, অনেক এমসিকিউ পাবা। আমি ভিতরের যেটা তুমি খুঁজে পাবা না আমি সেটা তৈরি করে দিচ্ছি। একটা আরেকটার কত গুণ, m গুণ। এগুলি সবগুলোই বি স্কয়ার ভাগ এসি মেথডের মতো। বি স্কয়ার ভাগ এসি চিন্তা করবা, বি স্কয়ার ভাগ এসি, বি স্কয়ার ভাগ এসি, এই রেজাল্টটা n গুণ, তো এটা হয় n প্লাস 1 হোল স্কয়ার, n প্লাস 1 হোল স্কয়ার ভাগ n। বি স্কয়ার ভাগ এসিটা কার সমান, যদি 3 গুণ হয় 3 প্লাস 1 হোল স্কয়ার ভাগ 3, 4 গুণ হলে 4 প্লাস 1 হোল স্কয়ার ভাগ 4, 5 গুণ হলে 5 প্লাস 1 হোল স্কয়ার ভাগ 5। ক্লিয়ার? এখানে খুব বেশি না, একটা एग्जांपल দিই। ax স্কয়ার প্লাস 2x প্লাস y = 0 এর একটি মূল অপরটির 2 গুণ হলে a ইকুয়াল টু হোয়াট, এটা তো চাইবো তাই না? a ইকুয়াল হোয়াট, তাহলে আমি কি লিখবো, b স্কয়ার ভাগ ac, b স্কয়ার ভাগ ac, b কত 2, b স্কয়ার ভাগ ac ইকুয়াল টু 2 গুণ 2 প্লাস 1 হোল স্কয়ার ভাগ 2 হয়ে গেছে। 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 ভাগ 9, a ইকুয়াল টু 8 ভাগ 9। বুঝছো? জি স্যার। অনেকগুলো শিখাইছি বাবা, ঠিক আছে, অনেকগুলো শিখাইছি। এখন তোমাদের কাজ হচ্ছে বাসায় বসে এগুলোকে প্র্যাকটিস করা। এই অধ্যায়ের যত এমসিকিউ পাও দেখা, যদি কোনো এমসিকিউ এমন হয় যে স্যার এটা তো ছোট করতে পারছি না, এটা তো মিলতেছে না, জমা রাখো, প্রয়োজনে পরীক্ষার শেষে, নেক্সট শনিবার দিন পরীক্ষার শেষে বা পরীক্ষার সব ক্লাসের মধ্যে আমরা সলভ করে দেব, ঠিক আছে? মাঝে মাঝে জান্নাত যেভাবে দেয় না, ওই যে আমাদের সঞ্জিতা যেভাবে দেয়, স্যার এটা একটু সলভ করে দেয়, এটা সলভ করে দেয়। আল্লাহ হাফেজ স্যার, হ্যাঁ, ভালো থাকো সবাই।